হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো স্পোর্টস সাফারিতে সবাইকে ওয়েলকাম। প্রথমেই বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আজকের ভিডিও জামশেদপুর ভার্সেস মোহনবাগানের আইএসএলের সেকেন্ড লেগের যে ম্যাচটা ছিল, তো আজকের ম্যাচের ফলাফল সবাই জানো, 1-1 ড্র হয়েছে। তো সেই ম্যাচটা নিয়েই কথা বলবো। প্রথমেই বলবো, আমি বলেছিলাম যে দীপক টাংরিকে খেলালে ভালো হয়। অবশ্যই মোহনবাগান দীপক টাংরি কোচ খেলিয়েছে, কিন্তু তার সাথে প্রথম থেকে যদি গ্রেগ স্টুয়ার্ট থাকতো অনেক বেশি ভালো ভালো হতো আর কি। তো প্রথম দিকে দেখা গেছে যে মোহনবাগানের মতনই খেলাটা শুরু করেছিল, ভালো খেলছিল। কর্নার যদিও জামশেদপুরের দিকে বেশি ছিল, মানে কর্নার বেশি পাচ্ছিল, তা সত্ত্বেও বলবো মোহনবাগান কিন্তু অনেকটা কম্প্যাক্ট, মানে অনেক ভালোভাবে মোবিলিটি দেখা গেছে। টিমটার মধ্যে খুব ভালো কম্বিনেশান দেখা গেছে ফার্স্ট হাফে, যেখান থেকে কিন্তু 25 মিনিটের মাথায় শুভাশিস বোস কর্নার থেকেই প্রথম গোলটা তুলে নেয়। তো এখানে মেনলি মিডফিল্ডার ডিফেন্ডারদের ভূমিকা অনেকটা ছিল। প্রথম হাফে মানে মোহনবাগান এত সুযোগ নষ্ট করেছে, লিস্টান একাই 4খানা গোল করতে পারতো, সেখান থেকে কী করলো না করলো কিছুই বুঝতে পারলাম না। 4খানা গোল নিজের নামে তুলে নিতে পারতো। আজকে 6 থেকে 7 গোলের ম্যাচ ছিল যেখানে। তো ফার্স্ট হাফে এত চান্স মিস করলো, জেসন কামিন্স মিস করলো, মানে জেসন কামিন্সের হাফ চান্স ছিল। জেমি ম্যাকলারিনের প্রায় গোল ঢুকতে ঢুকতেও ক্রস বারে লাগলো, ঢুকলো না। এইরকম চলতে মানে ম্যাচটা 1-0 গিয়ে ফার্স্ট হাফ শেষ হলো। সেকেন্ড হাফে খেলাটা মোহনবাগান শুরুটা ঠিকই ছিল, তারপর গিয়ে আস্তে আস্তে জামশেদপুর ম্যাচ ধরলো। ম্যাচ ধরার পর এজে হঠাৎ করে মানে ডিফেন্স থেকে বলটা নিয়ে পুরো একক দক্ষতার প্রয়াসে গোলটা করে বেরিয়ে গেল। কেউ চ্যালেঞ্জ করলো না মোহনবাগানের যে এজেকে আটকাতে হবে, মানে কাউকে দেখলামই না যে সামান্য চ্যালেঞ্জ করবে। ওখানে বিশাল কায়েতের কোনো দোষই ছিল না, গ্রাউন্ডার বল খুব সুন্দর রেখেছিল, সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো মনে হলো। আশিস রায় দেখা গেল যে সে তার মতন ব্যাকে দৌড়াচ্ছে, আপুইয়া পাশ দিয়ে যাচ্ছে, অলরেডি দাঁড়িয়ে আছে, কেউ কিছুই করলো না। মানে মিনিমাম চ্যালেঞ্জ যেটুকুনি করার দরকার ছিল সেটাও করেনি। তারপরে মোহনবাগানের থেকে জামশেদপুরকে অনেকটাই ভালো খেলতে দেখা যায় নেক্সট 20 মিনিটের মতন। তারপর যখন চেঞ্জেস আসে, জেসন কামিন্সের বদলে গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেট্রাটোস পরে আসে। তো চেঞ্জেসগুলো হওয়ার পর আবারও মোহনবাগানকে অ্যাটাকিং লেগেছে, বাট লাস্টের দিকে জামশেদপুর ক্লোজ ডাউন করে। তো ক্লোজ ডাউন করার পর সেভাবে চান্স পেলেও আর কনভার্ট করতে পারিনি। লাস্ট মিনিটে গিয়ে একটা এক্সট্রা টাইমে ওখানে একটা পেনাল্টি মতন জায়গা পজিশানে ছিল, বাট ওটা 50-50 চান্স আমার মনে হয়। আর শেষ মুহূর্তের খেলা বলে রেফারি ওটাকে কর্ণপাত করেনি, পেনাল্টি দেয়নি। হয়তো আগে হলে মেবি ভেবে দেখতো পেনাল্টিটা হলেও হতে পারতো। শেষ মিনিটের খেলায় আর পেনাল্টি দেয়নি রেফারি। তো এখন বলার এটাই যে মোহনবাগান আলটিমেটলি পুরো ম্যাচটা থেকে 1 পয়েন্ট পেয়েছে। 1 পয়েন্ট অ্যাওয়ে ম্যাচে খারাপ নয়, তাও আবার জামশেদপুরের মতন টিম এখন যে খুব ভালো খেলছে, লিগ টেবিলের খুব ভালো জায়গায় আছে। মানে এখন কম্পিটিটার বলতে গেলে মোহনবাগানের, যা পয়েন্টের তো হিউজ ডিফারেন্স আছেই। যদি এক ম্যাচ কম খেলেছে জামশেদপুর, তার যদি পুরো ম্যাচেও আরেকটা নেক্সট ম্যাচ ধরেও 3 পয়েন্ট বাড়িয়েই ধরি যে 31 পয়েন্টে আছে জামশেদপুর এফসি, তাতেও কিন্তু মোহনবাগান 5 পয়েন্টে এগিয়ে আছে। তো সেক্ষেত্রে দেখা যায় মোহনবাগান এখনও ভালো পজিশানে আছে। আর 1 পয়েন্ট এটা আমি খুব খারাপ বলবো না। আমি আগেও বলেছিলাম যে অ্যাওয়ে ম্যাচে 3 পয়েন্ট না হলেও অন্তত যেন 1 পয়েন্ট আসে। তো আলটিমেটলি সেটা হয়েছে, ঠিক আছে। এখন ম্যাচ বাই ম্যাচ ভাবতে হবে। আর জাস্ট কয়েকটা ম্যাচ বাকি, 16খানা ম্যাচ হয়ে গেছে, 8টা ম্যাচ বাকি। মোটামুটি 4টে থেকে 5টা ম্যাচ যদি জিতে যায় মোহনবাগান, আবার নেক্সট শিল্ড জিততে চলেছে। তো এখন আপাতত তোমাদের কি মতামত তোমরা কমেন্ট করতে পারো। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখেছো তাদেরকে থ্যাংক ইউ। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। তোমাদের কি মতামত আছে কমেন্ট করতে পারো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।